আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওর থাম্বনেল দেখে কিছুটা বুঝতে পেরেছেন আজকে আমি একেবারে ভিন্ন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি যখন এই ভিডিওটি করছি তখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ২ লক্ষ ফলোয়ার বা ২ লক্ষ সাবস্ক্রাইবার আমরা কভার করেছি। তো এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া আপনাদের পক্ষ থেকে। কারণ আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না দিতেন, আপনারা যদি আমাদেরকে শেয়ার না করতেন, আপনারা যদি আমাদেরকে নিয়মিত যদি না দেখতেন বা ভিডিওগুলো যদি না দেখতেন তাহলে হয়তো আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না। তাই আপনাদের কাছে অশেষ কৃতজ্ঞ আমি আমাকে আমাকে এবং আমার চ্যানেলকে আজকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য। আজকে যেহেতু ২ লক্ষ সাবস্ক্রাইবার আমাদের পূরণ হয়েছে, তো এইটার জন্যই আসলে আজকে আমি আমার কিছু হিডেন বিষয় যেগুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো মেইনলি। তো আশা করি কেউ বোরিং হবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি আমাদের সাথে দেখবেন। তো প্রথমেই আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি আসলে ইংরেজি পেশাগতভাবে ইংরেজি শিক্ষকতাটা ওইভাবে সিরিয়াসলি কখনো নেইনি। আমি আমার ভার্সিটিতে পড়া অবস্থায় আমি মোটামুটি এটাকে পার্ট টাইম একটা কাজ হিসেবে নিতাম। কিন্তু এরপর যখন দেখলাম যে না এটার একটা ভালো পপুলারিটি চলে এসেছে এবং আমি যখন IELTS টিচিংয়ে ভালো করছিলাম, তখন আমার কাছে মনে হলো যে এটাকে ক্যারিয়ার হিসেবে হয়তো নেয়া যেতে পারে। এরপর থেকে আসলে বিভিন্ন মাল্টিন্যাশনাল ফার্মগুলোতে আমি আইটি সেক্টরে জব-টব করি। পাশাপাশি হচ্ছে মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংটা করে যাই। লাস্ট আমি ২০১২ তে সিদ্ধান্ত নিলাম যে আমি আমার নিজেরই একটা ল্যাঙ্গুয়েজ সেন্টার দিব এবং আমার রেসিডেন্সটা হচ্ছে বাংলাদেশের গাজীপুর ডিস্ট্রিক্টে। তো সেখানেই আমার রেসিডেন্স। এই কারণে আসলে আমি সেখানেই ১ম শুরু করি। তারপর ধীরে আমি ঢাকাতে একটা সেন্টার নেই এবং ঢাকার উত্তরাতে বর্তমানে আমার একটি অফিস আছে। তো এই কথাগুলো এই কারণে বলছি যে আসলে আমার অনেকেই আমাকে এত বেশি আমার কাছে প্রশ্ন আসে যে স্যার আপনার কাছে কোর্স করতে চাই, কিভাবে কোর্স করব? তো এইটার উত্তর আসলে ওইভাবে সরাসরি আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে কোর্সের জন্য আসেন বা এরকম কিছু সরাসরি আমরা আসলে বলি না। হ্যাঁ, আমাদের ডেসক্রিপশনে কোর্সের লিঙ্কগুলো দেয়া থাকে, বাট আমরা সরাসরি কাউকে ইনভাইট করি না। বাট আজকের ভিডিওতে আসলে এই বিষয়টাই আমি ডিসক্লোজ করতে যাচ্ছি। তো যেটা বলছিলাম যে যখন আমি প্রতিষ্ঠান শুরু করি তখন তো প্রতিষ্ঠান খুব ক্ষুদ্র ছিল, ছোট ছিল। তখন তো আর অত ভালো পর্যায়ে আমরা যেতে পারিনি। বাট ধীরে একটা পর্যায়ে যেয়ে মোটামুটি আমরা এখন বাংলাদেশে চলার মতো একটা অবস্থায় আছি আরকি। খুব বেশি বড় মাপের প্রতিষ্ঠান এরকম বলব না। মোটামুটি একটা অবস্থানে আমরা আছি। তো যেটুকু অবস্থানে আছি আমি সহ আমার সাথে আরো ৮-১০ জন টিচার স্টাফ আছেন। তারা মোটামুটি চলতে পারি এবং এটুকু চলতে পারলেই আমি ব্যক্তিগতভাবে খুশি। কারণ আমি নিশ্চয়ই শিল্পপতি বা কোটিপতি হওয়ার জন্য আমি শিক্ষা প্রতিষ্ঠান দেইনি। যেহেতু পেশায় শিক্ষক, সো আমি শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছি মানুষকে সেবা করার জন্য, তার পাশাপাশি যাতে আমি চলতে পারি এটুকুর জন্য। বাট যখন প্রতিষ্ঠানে যখন কাজের চাপ অনেক বেশি বেড়ে গেল, আমাকে প্রচুর পরিমাণে শিট মেক করতে হয়, আমাকে ক্লাস নিতে হয়। তখন আস্তে আমি আমার টিচার নিলাম, আমি স্টাফ নিলাম, আমি ধীরে সবকিছুই আমি কিন্তু নিয়ে নিলাম। এবং এখন বর্তমানে কাজের চাপ এত বেশি যে আসলে আমি নিজে সরাসরি কোর্স করাবো, সেই সুযোগটা আমার হয়ে ওঠে না। তো তারপরেও চিন্তা করলাম যে না আসলে আমাদের যেহেতু আমি এই পেশাতে আছি, আমার এটা কন্টিনিউ করা উচিত। আর আমি নিজে কোর্স করানোর ক্ষেত্রে যে বিষয়টা আমি ফেস করেছি, যেমন বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক প্রতিষ্ঠানে আমি দীর্ঘদিন পার্ট টাইম টিচার হিসেবে ক্লাস নিয়েছিলাম। IELTS এর ক্লাস, স্পোকেন রাইটিং এগুলোর ক্লাস আমি নিয়েছি। তো এগুলো নেয়া অবস্থায় আমি যেটা ফিল করেছি যে আমি যেমন IELTS এর ক্লাসে একটা সেন্টারে আমি ক্লাস নিতাম, সেখানে হয়তো ৩০ থেকে ৪০ জন স্টুডেন্ট ভর্তি হতো। কিন্তু ১ সপ্তাহের মাঝে আমি দেখতাম যে প্রায় 50% ছাত্র ঝরে গিয়েছে। তো 50% ছাত্র যেহেতু ঝরে গিয়েছে, তার মানে বাকি 50% কে ক্লাস নিতে হতো এবং শেষ পর্যন্ত মানে শেষ ক্লাস পর্যন্ত দেখা যেত যে 30% স্টুডেন্ট মানে ব্যাচ শুরুর দিকে যাচ্ছিল, তার 30% স্টুডেন্ট কিন্তু ব্যাচে আছে। তো এটা নিয়ে অ্যানালাইসিস করতে গিয়ে আমি দেখলাম যে আমাদের দেশে অনেক স্টুডেন্টই IELTS এর স্কোর দরকার, বাট তাদের ইংরেজির লেভেলটা অত বেশি ভালো না, বেসিক লেভেলটা অত বেশি ভালো না। আর নর্মালি আমাদের দেশে বেসিককে ইমপ্রুভ করার জন্য যে কোর্সগুলো আছে, মানে স্পোকেন রাইটিং, হ্যাঁ, এগুলাও যে অনেক বেশি ইফেক্টিভ তা না। কেন ইফেক্টিভ না? কারণ হচ্ছে যে স্টুডেন্টরা হয়তো ২০-৩০টা ক্লাস করে যে কয়দিন ক্লাস করে এই কয়দিনই তার মোটিভেশন থাকে, এরপরে সে আর প্র্যাকটিসটা করে না। তখন কিন্তু তার সেই মানে এটা আসলে কোর্সের সমস্যা না, এটা হচ্ছে স্টুডেন্টের নিজের সমস্যা যে সে ওই মোটিভেশনটা ধরে রাখতে পারে না এবং পরবর্তীতে কিন্তু সে কোর্সটাকে কন্টিনিউ করে না বা কিংবা তার স্কিল যে প্র্যাকটিসটা আছে সে প্র্যাকটিসটাকে কন্টিনিউ করে না। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি বা যেকোনো পৃথিবীর যেকোনো দেশে আসলে সব কোর্সগুলোই হচ্ছে কিছুটা লেকচার বেস, স্কিল ওরিয়েন্টেড কোর্স খুব কম।
তো এটা চিন্তা করে আমি 2015 সালে একটি স্কিল ওরিয়েন্টেড কোর্স বলতে হচ্ছে এটাই যে আমি পড়ায়া দিব, আবার আমি সেই পড়াটা আদায় করে তাকে চর্চার জায়গাটাতে আমি চর্চা করার সুযোগ করে সেটার ফিডব্যাক আমি কন্টিনিউয়াসলি নিতে থাকবো। তো এই চিন্তা করে আমি 2015-তে প্রথম একটা কোর্স লঞ্চ করি। তো ওই সময় আসলে আইএলসটা মূল টার্গেট ছিল না। ওই সময় কোর্সের নাম দেই হচ্ছে ট্যালেন্ট হাট ক্যারিয়ার কোর্স নামে। মানে এটা আসলে যাদের আইএলস দরকার তাদেরকে আমরা আইএলসও দিতাম, আবার যাদের হচ্ছে ইংলিশ টাকে স্ট্রংলি করা দরকার তাদেরকে আমরা সেই সাপোর্টটাও দিতাম। তো পরবর্তীতে আমরা এই কোর্সটাকে কনভার্ট করে, মানে 2 বছর পরে কনভার্ট করে, কারণ ওই কোর্সের মধ্যে আমরা আরও অনেক এমন বিষয় যেগুলো হচ্ছে ইংরেজির সাথে রিলেটেড না, এরকম অনেক বিষয় আমরা অ্যাড করেছিলাম যে বিষয়গুলোতে আসলে একজন স্টুডেন্টের হয়তো ওই বিষয়গুলো দরকার নাই, তার হয়তো ইংরেজিটাই দরকার, কারণ আমরা যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেন্টার। তো পরবর্তীতে আমরা এই কোর্সটাকে কনভার্ট করে এটার নাম দিয়ে হচ্ছে আইএলটিএস কন্ট্রাকচুয়াল বা কন্ট্রাকচুয়াল আইএলটিএস, চুক্তিভিত্তিক একটি আইএলটিএস কোর্স। চুক্তিভিত্তিক কোর্সটা নাম শুনলে অনেকেই ভাবে যে হয়তো আমি কাউকে কোর্সের কোনো একটা পয়েন্ট বা স্কোর আমি পাইয়ে দিব, এটাই মনে হয় চুক্তিভিত্তিক, বা তাকে টাকা দিয়ে কোনো একটা সার্টিফিকেট কিনে দিব। আসলে ব্যাপারটা এরকম না। আমি এই চুক্তিভিত্তিক কোর্সটা মূলত শুরু করেছি হচ্ছে তাদের জন্য যারা ইংরেজিতে খুব বেশি দুর্বল এবং একটা ভালো স্কোর পেতে চায়। আবারও বলছি, ইংরেজিতে খুব বেশি দুর্বল এবং একটা ভালো স্কোর পেতে চায়। তো এইভাবে করে মোটামুটি আমার পরিচিত বা পূর্বে যেসব মানে সেন্টারে আমি ক্লাস নিয়েছি সেখানে অনেক আমার স্টুডেন্ট বেস তৈরি হয়েছে, ফলোয়ার তৈরি হয়েছে। ওদের থেকে অনেক রেফারেন্সে স্টুডেন্ট আসতো এবং তাদেরকে আমি পার্সোনালি প্রাইভেট পড়ানোর মতো করে এই কোর্সটা করাতাম। এরপর ধীরে ধীরে যখন কোর্সটাকে আমি চিন্তা করলাম যে এটাকে ইনস্টিটিউশনালাইজ করা দরকার, মানে প্রাতিষ্ঠানিক একটা রূপ দেওয়া দরকার, তখন এটার মধ্যে আমি আরও অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করি। ইংরেজি রিলেটেডই আমার অনেক টিচারকে আমি অ্যাড করি, হ্যাঁ, এবং এইটার বেশ কিছু জায়গায় স্কিল প্র্যাকটিসের জায়গায় অনেকগুলো কাজ আমি করি। কিন্তু এই কাজ করতে গিয়েও আমার বেশ কিছু তিক্ত এবং ভালো দুটো অভিজ্ঞতাই হয়েছে। আমি দেখেছি যে স্টুডেন্টগুলো মোটামুটি আমার যে ইনস্ট্রাকশনগুলো ফলো করেছে তারা 6.5 থেকে 7.5 পর্যন্ত উঠিয়েছে। কিন্তু যে স্টুডেন্টগুলো এই যে কোর্সের যে মানে স্কিল প্র্যাকটিসের যে প্রেশারটা এটা যারা নিতে পারেনি, তারা কিন্তু আসলে মানে খুব বেশি এগোতে পারেনি। তারা 6.5 তো দূরের কথা, তারা অনেকে পরীক্ষায় দিতে পারেনি, যদিও আমার এই কোর্সে ভর্তি হয়েছিল। তো এরকম অভিজ্ঞতাও কিন্তু আমার আছে, 2 ধরনের অভিজ্ঞতাই আমার আছে। তো ফাইনালি আমি এই গত কয়েক বছরে আমি মোটামুটি একটা ব্যাপার বুঝতে পেরেছি যে আসলে আমার এই কোর্সটার ডিজাইনটা কেমন হলে স্টুডেন্টরা তার কাঙ্ক্ষিত রেজাল্টটা নিয়ে আসতে পারবে। তো এই কারণেই আসলে আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটা করা, কারণ যেহেতু আপনারা অনেকেই সরাসরি আমার কাছে কোর্স করতে চান, আর আমি মূলত ইংরেজিতে খুব বেশি দুর্বল ছাত্র তাদেরকে নিয়ে কাজ করি। ওয়েদার সে আইএলটিএস পরীক্ষা দিতেও পারে, নাও দিতে পারে, বাট তাকে ইংরেজির দুর্বলতা থেকে একেবারে ম্যাক্সিমাম যে সেই স্কিলে নেওয়ার চেষ্টা করি। এবং এর জন্য আমার এই কোর্সটা 6 মাস থেকে 1 বছরের একটা টাইম ডিউরেশন নিয়ে ডিজাইন করা হয়েছে। এখানে আমি সপ্তাহে 3 দিন ক্লাস নেই। মানে আমার মূল ক্লাসটা হয় সপ্তাহে 3 দিন। সেটা যেহেতু অনলাইন ক্লাসগুলো আমি চালাচ্ছি, অনলাইন ক্লাসগুলো মূলত হয় রাতে। আর অফলাইনের ব্যাপারটা হচ্ছে আমি বছরে মাত্র 2টো ব্যাচ করি, সেটা আমার উত্তরা অফিসে, এবং আগে গাজীপুর অফিসে করতাম কিন্তু এখন উত্তরা অফিসে করি। তো সেখানেও মাত্র 10 জন ছাত্র। আচ্ছা, অফলাইনে যেহেতু আমার সিট সংখ্যা খুব লিমিটেড, এই কারণে আসলে আমি মানে যথেষ্ট ছাত্র সেখানে ভর্তি করতে পারি না, তবে অনলাইনে আমি যথেষ্ট ছাত্র ভর্তি করি। তো আজকের এই ভিডিওটা করার মূল যে কারণ সেটা হচ্ছে আমি আমার এই কোর্সটাকে একটা চ্যালেঞ্জ আকারে ইউটিউবে আমি পাবলিশ করব। মানে পুরো কোর্সটা পাবলিশ করবো না, বাট কোর্সের রেজাল্টগুলোকে পাবলিশ করব, অনেকটা চ্যালেঞ্জ নিয়েই করব। এই কারণে আসলে আজকে ভিডিওটা করা। আমার বর্তমানে 16তম ব্যাচের ভর্তি শুরু হয়েছে এবং ক্লাস আমরা নিচ্ছি, আরম্ভ হয়েছে, এখানে আমরা ভর্তি নিচ্ছি। আর 17তম ব্যাচের জন্য আমরা প্রি বুকিং করতেছি। তো আপনাদের মাঝে যারা আসলে আমার কাছে সরাসরি কোর্স করতে চান, আমি আসলে যে ছোট কোর্সগুলো আছে, যে স্পোকেন ইংলিশ, ক্রিয়েটিভ রাইটিং, কিংবা হচ্ছে আইএলটিএস 3 মাসের যে কোর্সটা আছে, সেই সবগুলো কোর্সই আমার প্রতিষ্ঠানে আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে সেই কোর্সগুলো করাই না। আমি একটা মাত্র কোর্সই আমি নিজে ইনভলভ বা নিজে করাই, সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল আইএলটিএস 6 মান্থস যে কোর্সটা আছে সেটা। ইতিমধ্যে আমার এই ভিডিও যারা রেগুলার দেখেন তারা হয়তো এই কোর্স সম্পর্কে অনেকেই জানেন, কারণ তারা ডেসক্রিপশনে বা কমেন্টের পিন পোস্টে হয়তো বা আপনারা অনেকেই সেই কোর্সের লিঙ্ক থেকে অনেক কিছু জেনেছেন এই কোর্স সম্পর্কে। তো আমি আপনাদের যেহেতু এই প্রথম আমি ইউটিউবে আসলে একটা কোর্স পাবলিশ
শিং নিয়ে কথা বলছি, মানে একটা কোর্সের প্রমোশন করছি। এই কারণে আরেকটা ব্যাপার বলে রাখি, যদি আপনি কোর্স প্রমোশন পছন্দ না করেন তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ করতে পারেন। মানে ধরেন আপনার কাছে কোর্স প্রমোশন পছন্দ না, শুধু আমার লেকচারগুলোই পছন্দ, তাহলে আমার লেকচারগুলো দেখেন, সেক্ষেত্রে এই ভিডিওটা স্কিপ করে দিতে পারেন। বাট যাদের কাছে আমার কোর্স প্রমোশন পছন্দ বা আমার কাছে কোর্স করতে চান, আগ্রহ প্রকাশ করেন, তাদের জন্যই আসলে এই ভিডিওটা করা। তারা চাইলে এই ভিডিওটা পুরোটা কিন্তু শেষ করতে পারেন। তো যেটা বলছিলাম যে আমার এই 6 মাসের যে কোর্সটি আছে সেই কোর্সটি আমি একটু এখন ইনস্টিটিউশনালাইজ করতে চাচ্ছি, এবং এর জন্য হচ্ছে আপনাদের থেকে যারা যারা আমার এই কোর্সে আসতে চান তারা কিন্তু চাইলে এই কোর্সে অ্যাড হতে পারেন। এই কোর্সের কিছু বিষয় আমি একটু বলে রাখি। সেটা হচ্ছে গিয়ে আমি বর্তমানে 16 এবং 17তম এই দুটো ব্যাচে আমার অনলাইন, অবশ্যই অনলাইন, এটা স্কাইপের মাধ্যমে করাই। 16 এবং 17তম ব্যাচে আমি স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছি, কিন্তু এই দুটো ব্যাচকে আমি চ্যালেঞ্জিং ব্যাচ হিসেবে নিব। তো এই দুটো ব্যাচের ব্যাপারটা আমি একটু বিস্তারিত বলি, তাহলে আপনারা কিছুটা বুঝতে পারবেন। প্রথমত হচ্ছে আমার এই কোর্সটা খুবই এক্সপেন্সিভ একটা কোর্স। বাংলাদেশি টাকা এটা বেশ প্রায় 1,50,000 টাকার কাছাকাছি একটা কোর্স। এই কারণে যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে তারা এই কোর্সের ব্যাপারে সিদ্ধান্ত না নেওয়াটাই ভালো। তারা ধীরে ধীরে ছোটো ছোটো কোর্সগুলো করে করে এগোতে পারেন। বাট যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম নাই তারা এই কোর্সে আসতে পারেন। টাকার ব্যাপারটা আগে এই কারণে বলে নিচ্ছি, কারণ আমরা যে কোনো কোর্স বা যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আগে হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা বেশি জরুরি। কোর্স ফি সহ বিস্তারিত আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার এই কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা সব পেয়ে যাবেন। তবে আমি বলবো ভিডিওটা শেষ করে লিঙ্কে যান, ভিডিও শেষ না করে লিঙ্কে যাবেন না। ধরুন আমার এই যে কোর্সটার কথা বলছিলাম সেই কোর্সটা হচ্ছে যেহেতু 6 মাসের একটা কোর্স, এটা একটু এক্সপেন্সিভ কোর্স, তাই ফাইন্যান্সিয়ালি যিনি সলভেন্ট বা উনি ম্যানেজেবল যদি হয় তাহলে আপনি এই কোর্সে আসেন। দ্বিতীয় হচ্ছে আমার 16 এবং 17তম ব্যাচের স্টুডেন্টদেরকে আমি প্রতিদিন 5 ঘন্টা আমার ক্লাসের বাইরে, মানে আমাদের যে ক্লাসগুলো হবে, আমাদের ইসিইউ আছে, এক্সট্রা কেয়ার ইউনিট আছে, এবং আমার রেগুলার ক্লাস আছে সপ্তাহে 3 দিন, এক্সট্রা কেয়ার ইউনিট আছে সপ্তাহে 3 দিন, ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, এই 2-3টে সেশনের বাইরে আরও মিনিমাম পার ডে 5 ঘন্টা আপনার সময় দেওয়ার মতো ক্যাপাসিটি থাকতে হবে। অর্থাৎ আপনি প্রতিদিন মিনিমাম 5 ঘন্টা আপনি যাদের সময় দিতে পারেন, সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাকে কোর্সে আসতে হবে। শুধুমাত্র আপনি টাকা দিলেই কোর্সে আসতে পারবেন ব্যাপারটা এরকম না। আপনি 5 ঘন্টা বাসায় প্র্যাকটিস করার মতো আপনার অ্যাবিলিটি থাকতে হবে বা সময় দেওয়ার মতো সক্ষমতা থাকতে হবে। যদি থাকতে পারেন তাহলে আপনি এই কোর্সে আসেন। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যে কোর্সে ক্লাস আছে সেই ক্লাসের যে পড়াগুলো আছে সেগুলোর জন্য হয়তো 1-1.5 ঘন্টা আমরা বাজেট রাখবো আপনি বাসায় পড়ার জন্য। বাকি যে 3-4 ঘন্টা আছে সেই 3-4 ঘন্টার জন্য আমরা কিছু কাজ দিয়ে দিব, লাইক এগুলো উইকলি হবে। এক একটা উইকে এক একটা টার্গেট হয় আমাদের। যেমন ধরেন প্রথম উইকে আমরা টার্গেট নিলাম যে আপনার প্রোনাউন্সিয়েশনটাকে আমরা ডেভেলপ করে দিব। তাই প্রথম উইকে আপনারা প্রতিদিন 5 ঘন্টা করে শুধু উচ্চারণই প্র্যাকটিস করবেন। কি করবেন, কিভাবে করবেন, এগুলোর ফিডব্যাক কিভাবে নিব, সেগুলো সব আমরা ক্লাস যখন আমাদের শুরু হবে তখন আমরা সব ডিটেলস বলে দিব। এবং এটার জন্য আমাদের অ্যাসাইন টিচার থাকবে, অ্যাসাইন ম্যানেজার থাকবে, যিনি হচ্ছে আপনার কাছ থেকে এই ফিডব্যাকগুলো নেবেন। যদি কোনো কারণে প্রোনাউন্সিয়েশনের ওই লেভেলটা, ধরলাম আমি উইক 1-এ আমি আপনাকে প্রোনাউন্সিয়েশন করাবো, প্রোনাউন্সিয়েশনের ওই লেভেলটা যদি আপনি ক্রস না করেন, অর্থাৎ ওই লেভেলে যদি আপনি কোয়ালিফাইড না হন, আমরা আপনাকে দ্বিতীয় ধাপে নিব না। অর্থাৎ ওই লেভেলটা আবার আপনাকে পরের সপ্তাহে করতে হবে, তারপর আপনি দ্বিতীয় ধাপে যাবেন। তো দ্বিতীয় ধাপে ধরলাম আমি আপনাকে স্পিকিং করাবো, আমি এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, পুরো কোর্সটার ডিজাইনটা আমি আপনাদেরকে এখন বলছি না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সেখান থেকে আপনারা একটা ধারণা করে নিতে পারেন যাতে। আর ধরুন আমি দ্বিতীয় সপ্তাহে আমি আর চ্যালেঞ্জ দিলাম যে আমি বেসিক স্পিকিংয়ের কিছু অংশ আমি আপনাকে ইমপ্রুভ করাবো। এই বেসিক স্পিকিং পুরো 1 সপ্তাহ টানা 5 ঘন্টা করে, টানা 6 দিন, একদিন আমাদের অফ থাকবে, টানা 6 দিন আমরা আপনাকে দিয়ে প্র্যাকটিস করাবো। প্র্যাকটিস বলতে আমরা বসে থাকবো আপনি প্র্যাকটিস করবেন এরকম না, আমরা আপনাকে কাজ দিয়ে দিব, সেই কাজগুলো আবার আমরা ওই দিনই কিংবা তার পরের দিন আমরা ফিডব্যাক নিব। এবং পুরো 6 সপ্তাহ শেষে পরের সপ্তাহের প্রথম যে উইক সেই উইকে আমরা আগে পরীক্ষা নিয়ে নিব। পরীক্ষাতে যদি আপনি কোয়ালিফাইড হন তাহলে আমরা দ্বিতীয় উইকের প্র্যাকটিসে নিব, যদি কোয়ালিফাইড না হন তাহলে দ্বিতীয় উইকের প্র্যাকটিসে নিব না। এইভাবে 6 মাসের প্রতিটা উইককে উইক বাই উইক, মানে সপ্তাহ বাই সপ্তাহ আমরা আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব। এবং ইউটিউবের যে ব্যাপারটা সেটা একটু বলি, যে এখন এই মুহূর্তে আমার এই ভিডিও দেখার পরে যারা আমার এই কোর্সটা নেবেন বা প্রি বুকিং করবেন, তাদের যেদিন থেকে ক্লাস শুরু হবে সেদিন একটা ভিডিও করে সেটা আমরা ইউটিউবে দিয়ে দিব যে তার অবস্থাটা কি। এর ঠিক 1 সপ্তাহ পরে আরেকটা ভিডিও করে তার এই 1 সপ্তাহে যে আমি প্রোনাউন্সিয়েশন নিয়ে কাজ করলাম, যে কোয়ালিফাইড হয়েছে তার প্রোনাউন্সিয়েশনটা কোন লেভেলে গিয়েছে সেটা নিয়ে আরেকটা ভিডিও করে আবার দিয়ে দিব। ঠিক একইভাবে তৃতীয় সপ্তাহে আবার দিয়ে দিব, চতুর্থ সপ্তাহে আবার দিব, পঞ্চম সপ্তাহে আবার দিব। এবং আমার টার্গেট হচ্ছে মিনিমাম যাদের আইএলসে 6 থেকে 7.5 লাগবে, আমি 7.5-এর উপরে উঠছি না,
মিনিমাম 6 থেকে 7.5 লাগবে, বাট ইংরেজিতে দুর্বল তারাই একমাত্র এই কোর্সে আসবেন। এবং আমি ধাপে ধাপে ইউটিউবে ভিডিও পাবলিশিং করার মাধ্যমে তার প্রোগ্রেসটা আমি শো করব। আর হচ্ছে সে যে শেষ পর্যন্ত পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা দিয়ে তার স্কোরটা কী এসেছে সেটাও আমরা দেখাবো। ইভেন যে মক টেস্টগুলো আছে, মক টেস্টগুলো আমরা ইউটিউবে ছেড়ে দিব এবং ইউটিউবে তার প্রোগ্রেসগুলো দেখাবো, অর্থাৎ ধাপে 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 দেখাবো। সো যেহেতু এই ভিডিওটা একটা প্রমোশনাল ভিডিও, মূলত আমি আমার কোর্সের প্রমোশন করছি, তাই এই ভিডিওটা যদি আপনার কাছে মনে হয় যে আপনার জন্য উপযোগী, তাহলে আপনি আপনার সেই অনুযায়ী কাজগুলো করতে পারেন। আর যদি মনে হয় যে এটা বন্ধুদের সাথে শেয়ার করা দরকার, বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন। এখন আসুন আমার এই কোর্সে ইনভলভ হওয়ার যে নিয়মগুলো সেগুলো কি। এক নম্বর হচ্ছে, ডিসক্রিপশনে আমি আপনাদেরকে দুটো লিঙ্ক দিব। একটি লিঙ্ক আপনারা ডিসক্রিপশন গেলেই বুঝতে পারবেন, আর এটা হচ্ছে আমার কোর্সের লিঙ্ক, মানে আপনি কোর্স সম্পর্কে বিস্তারিত এবং কোর্স ফি সহ অন্যান্য সব কিছু আপনি সেখানে পেয়ে যাবেন। দ্বিতীয় যে লিঙ্কটা সেটা হচ্ছে যে আমার একটা প্রি বুকিং ফর্ম লিঙ্ক। সেই ফর্ম লিঙ্কে গিয়ে আপনি আমার ফর্মের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে তারপর আপনি ফর্মটা ফিল আপ করবেন। এই দুটো কাজ করবেন। আমার ব্যাচে সর্বোচ্চ, অনলাইন ব্যাচে সর্বোচ্চ সিট সংখ্যা হচ্ছে 15, অর্থাৎ আমি 15 জনের বেশি একটা ব্যাচে ছাত্র ভর্তি করি না। 16তম ব্যাচে অলরেডি আমার 8 থেকে 10 জনের মতো ছাত্র ভর্তি হয়ে আছে, আমরা হয়তো আর 15 জন পর্যন্ত নিব। আর 17তম ব্যাচে একবারেই আমাদের কোনো স্টুডেন্ট ভর্তি নেই, সেটা আমরা হয়তো প্রথম থেকে আমরা প্রি বুকিং নিব। তো আপনারা যারা কোর্সের ব্যাপারে ইন্টারেস্টেড, 2-3টা বিষয় আমি বলছি। 1 নাম্বার, আপনার ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম যদি থাকে সেক্ষেত্রে আপনি এই কোর্সে আসতে পারবেন না। আপনার মিনিমাম একটা মোটামুটি একটা এক্সপেন্স করতে হবে এই কোর্স করতে গেলে, সেটা মাথায় রেখে আসবেন। দ্বিতীয় হচ্ছে যে আপনার প্রতিদিন 5 ঘন্টা আমাদের ক্লাসের বাহিরে, আমাদের ক্লাস সহ ধরলে 6 থেকে 7 ঘন্টা, এই আমাদের ক্লাস সহ 6 থেকে 7 ঘন্টা প্রতিদিন দেওয়ার মতো, শুক্রবার বাদে প্রতিদিন দেওয়ার মতো মন মানসিকতা থাকতে হবে, কারণ শুক্রবারটা আমরা বন্ধ রাখবো। তৃতীয় হচ্ছে আপনার আইএলসের টার্গেট 6 থেকে 7.5 এর ভিতরে হতে হবে। যদি 8 বা 8.5 টার্গেট নেন সেক্ষেত্রে কোর্সটা অনেক বেশি দীর্ঘমেয়াদী হয়ে যাবে। সেই চ্যালেঞ্জটা আপাতত আমরা নিতে চাচ্ছি না। আমরা আপাতত 6 থেকে 7.5 এর ভিতরেই যারা আগ্রহী, যারা পেতে চান, তাদেরকে আমরা নিতে চাচ্ছি। তো আমার মনে হয় যে আমি মোটামুটি আপনাদেরকে বিস্তারিত বোঝাতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওর কমেন্টে একটু লিখে দেন। আর দয়া করে এই জাতীয় কমেন্ট করবেন না যে স্যার আপনার কোর্স ফি অনেক হাই, হ্যাঁ এত টাকা দিয়ে মানুষ কোর্স করে কিনা, এটা সেটা। এই আপনার ভালো না লাগলে আপনি, প্রয়োজন নাই কোর্স করার, এটা জরুরি না। আমি সবাইকে কোর্স করাবো না, আমি নির্দিষ্ট যারা ডেডিকেটেড তাদেরকেই কোর্স করাবো। আর যেহেতু ডেডিকেটেড আমি তার পেছনে খাটবো, সুতরাং আমাকে আমার মূল্যায়নটা করতে হবে। এবং আমার একটা টিম আছে, তাদেরকেও, যেহেতু দীর্ঘমেয়াদী 6 মাস থেকে 1 বছরের একটা ব্যাপার, এই 6 মাস থেকে 1 বছর আপনাকে সাপোর্ট দিতে গেলে আমাদের একটা বিশাল এক্সপেন্স আছে, অপারেশনাল কস্ট আছে, এই কস্টটা অবশ্যই আমাদেরকে পে করতে হবে। তো এই সামগ্রিক বিষয়গুলো মাথায় রেখে যদি আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, তাহলে ডিসক্রিপশনে গিয়ে লিঙ্কগুলো ক্লিক করে বিস্তারিত জেনে প্রি বুকিং করে ফেলুন। আমরা খুব শীঘ্রই 17তম ব্যাচের ক্লাস শুরু করবো, এবং 16তম ব্যাচের ক্লাস আমি যখন ভিডিও পাবলিশ করছি তখন কিছু ক্লাস হয়েছে, বাট এগুলো আমি রিকভার করায় দিব। যারা ইমিডিয়েট শুরু করতে চান তারা 16তে জয়েন করেন, আর যারা একটু লেট করে শুরু করতে চান তারা 17-র জন্য প্রি বুকিং দেন। তো এই ছিল মোটামুটি আমার আজকের ভিডিওর আলোচনা। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আবারও বলছি, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, যে কোনো ধরনের প্রশ্ন। আর আমার মোবাইল নাম্বারটা আপাতত দিচ্ছি না, আমার যে কোর্স ডেসক্রিপশন আছে সেখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি হোয়াটসঅ্যাপে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আর আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ আমাদেরকে 2 লক্ষ ফলোয়ারের একটা মাইলস্টোনে পৌঁছে দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ।